এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নবারুণ ক্লাবের সামনে, আর আজ কিন্তু সেই নবারুণ ক্লাবের সামনে আপনারা দেখতে পাচ্ছেন বহু লোকের জমায়েত। কেন? আগামী শ্যামা পুজো উপলক্ষে কি প্রস্তুতি, কি হবে সেই শ্যামা পূজায়। কারণ আপনারা বিগত দিনে দেখে এসছেন 2021-এ বুর্জ খলিফা মানুষের ঢল নেমেছিল, 2022-এ কিন্তু আমরা দেখেছিলাম কেদারনাথ, সেখানেও কিন্তু সেই ঢল, 2023-এ কামাখ্যা, আর সেখানে ভিড় সামলাতে নবারুণ সংঘ কিন্তু হিমশিম খেয়ে গেছিল। এত মানুষের ঢল, এত মানুষের ঢল। আর আজ 2024-এর কি আছে এক্ষুনি বলছি না, সেটা বলছি রথযাত্রার দিন। কারণ এবার নবারুণ সংঘ কিন্তু রথযাত্রার দিন রথ নিয়ে বেরোবে এবং সেদিনই কালী পুজোর খুঁটি পুজো হবে। আর সেই কারণেই আজকের এই মিটিং অ্যারেঞ্জ করেছেন নবারুণ সংঘের যিনি রয়েছেন। আমরা রাজেশ মণ্ডল মহাশয়কে পেয়ে গেছি, আমরা ওনার সাথে কথা বলে নেব এবং জেনে নেব বিস্তারিত আগামী কালী পূজার ব্যাপারে। কালী পুজোর ব্যাপারে আজকে কিছুই বলছি না। ব্যাপারটা হচ্ছে যে আমাদের গত বছর কামাখ্যা যখন হয়ে যায় তার পরের মাসেই আমাদের পরিকল্পনা শুরু হয়, যেহেতু একটা বড় বিগ বাজেট পুজো করতে হয়। আপনারা জানেন যে আমরাও কখনো ভাবিনি যে আমরা এই মাত্রায় দর্শনার্থীদের মন জয় করতে পারবো। সেটা বুর্জ খলিফা থেকেই সম্ভব হয়েছে। বুর্জ খলিফা থেকে আমরাও অবাক হয়ে গেছি যে গোটা জলপাইগুড়ি নয় তথা গোটা উত্তরবঙ্গ আমাদের পুজো দেখতে এসছে। তো এক্সপেকটেশন তো অনেক হাই, আমরা জানি। সেই কথা মাথায় রেখে তারপরের বার আমরা কেদারনাথ ধাম করেছি, আমরা গত বছর কামাখ্যা মন্দির করেছি। আমরা একটা কথা সবসময় বলি যে আমরা চেষ্টা করি প্যান্ডেলটাকে একটা মন্দিরের মাত্রা দিতে, কারণ আমরা নিজেরা সেটা প্রস্তুত করি। ডেকোরেটার্সের ইনভলভমেন্ট কম থাকে, আমাদের লোকাল লেবার মিস্ত্রিরা যারা আছে, কাঠ মিস্ত্রি, বিভিন্ন ধরনের মিস্ত্রি, তারা মিলে আমরা এই কাজটা করি। আপনারা জানেন গত বছর আমাদের মন্দিরে কংক্রিটেরও কাজ হয়েছে। তো সেরকম যেহেতু বড় বাজেটের পুজো, বড় ধরনের একটা থিম, তাই খুঁটি পুজোটা আমরা অনেক আগেই শুরু করি। কেননা আমরা গত বছর জন্মাষ্টমীতে করেছিলাম, কিন্তু এবছর আমাদের আরও কয়েকদিন এগিয়ে আমরা রথযাত্রার দিন আমাদের খুঁটি পুজো করব। তো যেহেতু রথযাত্রার দিন, তো আমরা এবার চেষ্টা করছি জলপাইগুড়ি শহরের বুক দিয়ে আমরা আমাদের রথ নিয়ে আসব। আমাদের এবছরের আকর্ষণ, এই রথযাত্রার আকর্ষণ যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কিন্তু রথ একটা নয়, তিনটে। একদম পুরী জগন্নাথ মন্দিরের সামনে যেই রথ যায়, অর্থাৎ সুভদ্রা, বলরাম এবং জগন্নাথের যে তিনটে রথ, সেই তিনটে রথের অনুকরণে তৈরি এই রথ। যেই রথ ইতিমধ্যে আমাদের একটা এখন পর্যন্ত কমপ্লিট প্রায়, আর দুটোর কাজ চলছে। আমরা রবিবার বিকেল 3:30টায় সমাজপাড়া যে মোড় আছে, সেই সমাজপাড়া মোড় থেকে আমরা থানা মোড় হয়ে আমাদের গোমস্তপাড়ায় আমাদের এই রথ নিয়ে আসবো। তো আমি জলপাইগুড়িবাসীর কাছে, আপনাদের মাধ্যমে জলপাইগুড়িবাসীর কাছে আবেদন জানাবো, অনুরোধ জানাবো যে আপনারা সকলেই আমাদের রথযাত্রায় সামিল হবেন এবং আমাদের সেই দিনের খুঁটি পুজোতে সামিল হবেন এবং গোটা জলপাইগুড়িকে, সোশ্যাল মিডিয়াকে এবং আপনাদের মিডিয়া চ্যানেলগুলোকে আমরা সেদিন ঘোষণা করব আমাদের 2024-এর থিম কী আছে। তাহলে মাত্র আর কটা দিন অপেক্ষা, তারপরেই কিন্তু নবারুণ সংঘের এবার কালী পুজোর থিম কি জেনে যাবেন। আর আপনারা সেই থিম শুনলে হয়তো আর সামলাতে পারবেন না যে কবে আসছে সেই কালী পুজো। কারণ দেখতে যেতেই হবে, হাতের নাগালে। হয়তো আবারও সেরকম কোনো চমক রয়েছে। আপনারা কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন রথ তৈরি হয়ে গেছে। আমরা আরেকটু কথা বলে নিই। একটা কথা বলবো, থিম যাই করেছি, যা কখনো হয়নি সেরকম থিম করা হয়েছে। এবারও কিন্তু সেরকমই থিম করা হবে, যা জলপাইগুড়ি, শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে যেই ধরনের যেই পুজো প্যান্ডেল বা যেই থিম এখন পর্যন্ত হয়নি। আমরা ঝিনুকের প্যান্ডেল বা শঙ্খের প্যান্ডেল অথবা হোগলা পাতার প্যান্ডেল বা এরকম বিভিন্ন মেটেরিয়ালের প্যান্ডেল, ভাব্য মন্দির কিন্তু আমরা সবসময় সচরাচর দেখে পাই। কিন্তু আপনারা নবারুণ সংঘের কাছে সবসময় একটা আলাদা কিছু পেয়েছেন, একটা রিয়েলিস্টিক। আমরা চেষ্টা করেছি একটা রিয়েলিস্টিক কিছু তুলে ধরতে। আপনারা গত বছর কামাখ্যা মন্দিরে এসছেন, আমাদের কিছু মন্দিরের কিছু বিশেষতা থাকে যেন দেখলে মনে হয় যে আপনি একটা মন্দিরে প্রবেশ করেছেন। তো এবারও সেরকম ধরনেরই একটি বড় থিম, যা আগে কখনো উত্তরবঙ্গবাসীর কাছে কোনো ক্লাব তুলে ধরেনি। আমরা সেরকম একটা বড় থিম তুলে ধরতে চাচ্ছি। অপেক্ষায় মাত্র আর 8 দিন, তাহলে সঙ্গে থাকবেন। সেই 8 দিন কিন্তু অপেক্ষায় থাকতে হবে। এবং আপনারা দেখছেন যে এই নবারুণ সংঘ ক্লাবের যে সদস্যরা রয়েছেন বা পাড়া প্রতিবেশী রয়েছেন, তারা কিন্তু এখানে
ভিড় করে আছেন, কারণ আজকের মিটিংয়ে তারা কিন্তু সব শুনে নিচ্ছেন এবং সব জেনে নিচ্ছেন কিভাবে কি করতে হবে। রাজেশ মণ্ডল মহাশয় কিন্তু সবাইকে সব কিছু বুঝিয়ে দিলেন, কারণ পিছনে দেখছেন রথ, এই কয়েকদিনের মধ্যে সেই রথ তৈরি হয়ে যাবে এবং 3টি রথ কিন্তু জলপাইগুড়ি শহরের বুক চিরে যাবে। আর সেদিনই হবে কালী পুজোর খুঁটি পুজো, আর সেদিনই হবে কিন্তু কি হচ্ছে এবার তার ঘোষণা।